উন্নত জীবনের আশায় প্রতি বছর লাখো মানুষ অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। সাগরপথে বিভিন্ন দেশে প্রবেশের সময় প্রাণ হারান অনেকে। অভিবাসন প্রত্যাশীদের ঢল বাড়তে থাকায় ইউরোপের বিভিন্ন দেশে বেকারত্ব বেড়ে যাওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা সংকট দেখা দিয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অনুপ্রবেশ ঠেকাতে এবার একাট্টা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্য ডান ও কট্টর ডানপন্থীরা। ব্রাসেলসে এক ভোটাভুটিতে পাশ হয়েছে কঠোর অভিবাসন প্যাকেজ। নতুন এই নিয়মে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অবৈধভাবে ইউরোপে ঢুকলে এখানে স্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই। উল্টো অনিয়মিত অভিবাসীদের শনাক্ত করতে এবং তাদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপে আইন প্রয়োগকারী সংস্থাকে দেয়া হচ্ছে বিশেষ ক্ষমতা। এই সংস্কারের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দিক হল ইউরোপের মূল ভূখণ্ডের বাইরে রিটার্ন হাব বা ফেরত কেন্দ্র স্থাপন। যেসব অভিবাসীর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হবে তাদের নিজ দেশে পাঠানোর আগ পর্যন্ত রাখা হবে এসব সেন্টারে। তবে ডেনমার্ক, অস্ট্রিয়া এবং জার্মানির মতো দেশগুলো এই পদ্ধতি কার্যকর করতে মরিয়া হলেও ফ্রান্স ও স্পেন এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, এই আইন কার্যকর হলে ইউরোপে অভিবাসীদের উপর যুক্তরাষ্ট্রের আইসির আদলে অমানবিক অভিযান শুরু হতে পারে। বর্তমানে 20% অভিবাসীকে সফলভাবে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে, যা বাড়াতে মরিয়া ইউরোপের সরকারগুলো এখন চরম কঠোর অবস্থান নিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।